না, বৃষ্টির কারণে অথবা বন্যায় যেটা হয় এটার আসলে কোনো কুইক রেসপন্স আপনি পাওয়াটা খুব ডিফিকাল্ট, এটা আপনি পারবেন না মানে নেক্সট ইয়ারের জন্য। নেক্সট ইয়ারের জন্য। কুইক রেসপন্সের মধ্যে এটুকুই হবে যে আমার যে এক্সিস্টিং খালগুলি আছে এই খালগুলি যাতে ভরাট না হয়, এটা হচ্ছে একদম ফার্স্ট আমাকে এটা করতে হবে এক। আর দুই হলো যে আমাকে এখনই একটা পরিকল্পনা করতে হবে যে আমি এটা 5 ইয়ার্স ওর 10 ইয়ার্স ওর 30 ইয়ার্সের একটা মাস্টার প্ল্যান আমাকে করতে হবে যে আমার এখনকার ঢাকার যে সিচুয়েশান এইটাকে আমি ইমপ্রুভ করবো, ডিগ্রেড করতে দিব না, বাট আরও ইমপ্রুভ করতে হবে আমাকে। সেটা করতে গেলে আমাকে কি কি করতে হয় এটা কিন্তু করাটা কোনো সমস্যা নাই। শুধু ঢাকা না, মানে ঢাকা এবং তার আশেপাশে, কারণ আমার তো জনসংখ্যা বাড়ছে এটাতে, এইটা 2 নাম্বার। আর থার্ড হলো যেটা ঢাকা এবং ঢাকার আশপাশে আমি বলি, যেমন ধরেন একটা সরকারের একটা মানে বড় একটা পদক্ষেপ নিচ্ছে এখন খাল খনন। শুধু খাল খনন না, খাল খননের সাথে খাল নদী সবই খনন করছে। আপনি যদি একটু দেখেন, আমি খুব সংক্ষেপে বলি একটু, 50 থেকে 60 বছর আগে আমাদের নদীগুলির যে ডেপথ ছিল এগুলি কিন্তু যাই দেখবেন যে কোথাও 10 ফিট ভরাট হয়ে গেছে, কোথাও হয়তো 15 ফিট ভরাট হয়ে গেছে। এখন ওই ইন্টিগ্রেশনের কথা আমি যেটা বলছি, এই ভরাট হওয়া নদীর মধ্যেই কিন্তু কালভার্ট হয়ে যাচ্ছে, ব্রিজ হয়ে যাচ্ছে অসংখ্য। কিন্তু আমি যখন খালটা খনন করতে যাব বা নদীটা খনন করতে যাব তখন দেখা যাবে যে আমি যদি রিয়েলি খনন করতে যাই তাহলে এই যে ব্রিজ করছে, কালভার্ট করছে, আমার সবগুলি আবার ভাঙতে হবে। অর্থাৎ আমার ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা আমার ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে ইমিডিয়েট আমাকে কনস্ট্রাকশনের চাইতেও বেশি দরকার আমার ইন্টিগ্রেশনটা, যে সরকারের অর্থটা ব্যয় করছি আমি 3টা সংস্থায়, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে এটা কোনো কাজেই লাগছে না আমার। যখনই আমি খালটা খনন করবো, নদীটা খনন করবো, সবগুলি ভাঙতে হবে আমাকে, অথবা আমি খনন সম্পূর্ণ করতে পারবো না। এখন কি করছে জানেন, আংশিক খনন করার পরে যখন দেখা যায় একটা বড় ব্রিজ পড়ে যাচ্ছে, একটা ব্রিজ ভাঙতে গেলে তো মানুষের জনগণের আবার দুর্ভোগ তৈরি হবে, তখন ওভারনাইট তো আবার ব্রিজ তৈরিও করা যায় না। আমার এটা করছে এক সংস্থা আর ব্রিজটা করেছে আরেক সংস্থা, তাহলে 2 সংস্থার মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। আমি মনে করি যে এই কোঅর্ডিনেশনটা এস্টাবলিশ করাটা এখন সবচেয়ে বড় জিনিস। প্রথম যে আমি আগামী বন্যায় সংস্থা বা মন্ত্রণালয়গুলোর মধ্যে কোঅর্ডিনেশন আর জনগণকে সচেতন করা, এটার জন্য আমার কোনো টাকা লাগবে না। এটা আমি অনেক আগের থেকে আমি বলছিলাম, আরও কয়েক জায়গায় আমি বলছি যে স্কুলগুলিতে আমি যদি প্রথমে, এখন আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, যারা ওই বাসের মতো আর কি, এটা ছোট থাকলে যেরকম বাগানো যায়, বড় হলে কিন্তু আর কিছু করা যায় না। আমরা যারা আছি আমাদেরকে ফোর্স করে করতে হবে, স্কুল থেকে শুরু করতে হবে, স্কুল প্রাইমারি স্কুল লেভেল থেকে যদি আমাদেরকে শিক্ষাটা এইভাবে আসে যে আমরা এইভাবে আসবো। আর আরেকটা কথা আমি লাস্টলি আমি বলবো, আমাদের যারা এখন পরিকল্পনাবিদ আছেন, যারা পলিটিশিয়ান যারা আছেন, সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে উন্নয়ন কখনোই টেকসই উন্নয়ন হবে না যদি পানি সম্পদ ব্যবস্থাপনাটা প্রপারলি আমরা না করতে পারি।